আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এ দেশ এখন ওদের ঘর, এ দেশ আমার নাই, তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। এত দূরের জমি রেখে দেওয়া মুশকিল, এসে এসে দেখাশোনা করা কঠিন। ভাবছি কি দাদার সাথে একবার কথা বলে জমিটা বিক্রির ব্যবস্থা করব। কি হলো? কে কে? ভাবি, বড় ভাবি আপনাকে ডাকছে। তুমি এমন চুপ করে দুয়ারের বাইরে দাঁড়িয়েছিলে কেন? না মানে আসবো কি আসবো না তাই ভাবছিলাম। তোমার সাথে তো ভালো করে কথাই হয় নাই। ইসো ইসো, বসো। ভাবি, মেজদার সাথে আপনি ঘুরতে গেছিলেন? লয় লয়, আমরা গেছিলাম আমার দাদির গায়ে। ফেরার পথে সুরেশ্বরী দরগা হয়ে ফিরলাম। সুরেশ্বরী? ওই তো নদীর ধারে, ওই জঙ্গলের মাঝে না? তুমি গেছিলে? না, আমি চিনি না, তবে কোনোদিন যাইওনি। তবে শুনেছি ওখানে নাকি ঢেলা বাঁধলে অসুখ সারে। অসুখ? আমাদের জুনি, আপনি জানেন না, কোনো কিছু খেলে সহ্য হয় না। ভাবি আমি যাই, বড় ভাবি আপনাকে ডাকছে। শুনো, জি? তুমি আমারে আপনি আপনি করে ডাকো কেন? না মানে আপনি তাড়াতাড়ি আসেন। দাদার কোনো খোঁজ পাওয়া গেল? না, বটতলায় তো পেলাম না। আশেপাশে সব জায়গায় দেখেছেন? হ্যাঁ, সব জায়গায় দেখেছি, কোনো জায়গায় খুঁজে পেলাম না। তাই সবাইরে জানাইছি যে যদি কারোর সাথে দেখা হয় তাহলে বাড়ি পাঠাবে। এ হয়েছে এক আলা ভোলানো, ঘর সংসার কোনো দিকে কোনো মনোযোগ নেই। একটা দরকারি বিষয়ে আলোচনা করব, সেই উপায় তো এখন নেই। মেজদা, কি মেজবাবু ডাকতেছে। কেন? আমি কিছু জানি না। গিয়ে বললাম এখন আসতে পারবো না, জরুরি কাজে ব্যস্ত আছে। আমি বরং ওই দিকটা দেখি,
পাই কিনা। কি আর করবেন, দেখেন কে দেখেন যে গ্রামে আছে না দেশ উদ্ধারে বেরিয়েছে। কিরে মেজো, দিয়ে এলি মেজো কর্তাকে দুধের বাটিটা? কিরে, মেজো কর্তা কিছু বলেছে? অমিসো, তোর ভাসুরকে ওখানে দেখলি? মেজো কর্তা তোর ভাসুর উপরে খুব রেগে আছে, তাই না? কি না কি এক জরুরি কাজে তার সাথে কথা বলা দরকার, অথচ দেখ ওনার কোনো পাত্তাই নেই। এমন আপন ভোলা মানুষ আমি বাপের জন্মে দেখিনি। আমারে বিয়ে করেই উনি বাড়িতে রেখেই বের হয়ে গিয়েছিল, জানিস? আমি তো চিন্তায় মরে যাই, আরে এ কি, কোথায় গেলেন তিনি? আর এদিকে এ বাড়ির মানুষের কারোর কোনো মাথা ব্যথাই নেই। উনি নাকি এমনই, কোনো কিছুতে মন নেই, নিজের বউয়ের দিকেও মন নেই। বাচ্চা কাচ্চা হলে হয়তো একটু ঘরমুখী হতেন। বাচ্চা কাচ্চা উনি খুব ভালোবাসে, জানিস? ছোটবেলায় নাকি নিজের হাতে সব ভাই বোনদের উনি মানুষ করেছে। আর আমার পোড়া কপাল। আল্লাহরে ডাকো ভাবি, আল্লাহ চাইলে একদিন মেহেরবান করবে। তারই তো ডাকি, রাত দিন তারই তো ডেকে চলেছি রে, শুধু তার মতি ফেরানোর জন্য। কোনোদিন শুনেছিস মানুষ চেনা পথে পথ হারিয়ে অন্য গ্রামে চলে যায়? আমার উনি তাই, আমার উনি পথ হারান, পথ হারিয়ে মজা পান। আশ্চর্য, বড় ছেলে গেল কোথায়? আমি সারা গ্রাম তন্ন তন্ন করে দেখছি, সে কোথাও নেই। তাহলে বড়দা গেল কোথায়? কোথায় গিয়েছে কে জানে, তার সঙ্গে আলোচনা না করে আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। কি ব্যাপার, কি এমন বিষয় যে বড় ছেলের সঙ্গে তোমার আলোচনা করতে হবে? ওই আপনার মেজো বউ দাদির কাছ থেকে কিছু জমি পেয়েছে, দাদি ওকে খুবই আদর করতেন। ও মা, তাই নাকি? বাহ, মেজো বউ আমার খুব পয়মন্ত। সংসারে আসতে না আসতে সম্পদ আসতে শুরু করেছে। জমিটা বেচতে আমার ভালো দাম পাওয়া যাবে। ওই পাশে একটা ধান মারের কল আছে, সেখানে আমি কথা বলেছি, ওরা কিনতে রাজি হয়েছে। আর ওর দাদিরও পরিবারে কেউ বেঁচে নেই, বেচতে কোনো সমস্যা হবে না। ও, সে তো খুব ভালো খবর মেজদা। তা সব কাজ তো তুমি সেরেই এসেছো। সেটা ঠিক আছে, কিন্তু বড় ভাই তো এই পরিবারের সবার বড়, বলতে গেলে বাড়ির কর্তা। ওনাকে না বলে আলোচনা না করে সিদ্ধান্ত আমি কি করে নিই? কিন্তু সে কি একথা ভাবে? এই যে বড় ভাই, তুমি কোথায় ছিলে বলো তো? আমরা তোমাকে কত খুঁজেছি। কেন? হ্যাঁ, বটতলার বংশী বললো বটে, কিন্তু আমার কাছে এত কি দরকার? দরকার একটা আছে নিশ্চয়ই। বড়দা, তো তুমি কি এমন রাজকাজে গেছিলে বলো দেখি? আর বলিস নেই, ন্যাপলার বুড়ো ঠাকুমার মরণকালে পেয়ারা খাওয়া শখ হয়েছে। এমনই কপাল, সেই পেয়ারা পাইরে দেওয়ার কেউ তো নেই। রাখার লোক নেই কেন? ন্যাপলাই তো আছে।
আরে ন্যাপটা থাকলে কি হবে? ন্যাপটা তো পা নষ্ট, তো দুলা, ও তার গাছ উঠতে পারবে না। শেষ পর্যন্ত আমারই গাছ ওঠা লাগলো। তা তুই এই করতে গেছিলি? হ্যাঁ মা, সেই পেয়ারা পাইরে দিলাম ন্যাপলার ঠাকুরমার ফোকলা দাঁতে সে কি হাসি পেয়ারা হাতে পায়ে। বেঁচে থাকো বাবা, আল্লাহ তোমার ভালো করবে। আচ্ছা, তোমাদের যার যার ইচ্ছের কথা শেষ হয়েছে, এবার আমি কি আমার ইচ্ছের কথাটা বলতে পারি? তো তোর আবার কিসের ইচ্ছা রে হাসান? তোমার সাথে আমার জরুরি কথা আছে, তুমি কাপড় বদলে এসো। সত্যই বা, আল্লাহ আমারে বড় ভাই না বানায় হাসান রে বড় ভাই বানালে ভালো হতো। তুমি তোমার কাজটা ছাড়বে? আচ্ছা, এই তো রাস্তে আর আসছে। মানে আমারে আমারে আবার এসব জিজ্ঞেস করার কি আছে? তুই কি আমার চেয়ে কম বুঝিস? তুই যেটা ভালো মনে করিস সেটাই কর, সেটাই উত্তম। তাও দাদা, বাবার পরে এবার তো তুমি বলো, তোমার মতামত না নিয়ে আমি কোনো কাজ করতে চাই না। আমার তোর কোনো কাজে কোনো অমত নেই। তুই যেহেতু সিদ্ধান্ত নিয়েছিস, আমার মনে হয় ভালোই হবে, সে মতোই কর। তাহলে দাদা, শুভ কাজে দেরি করতে চাই না। কাল সকাল সকালই জমিটা বিক্রির ব্যবস্থা করি। কিন্তু কাল তো সকাল সকালে ধানের আড়তে আমার না গেলেই নয়। তাহলে তাহলে তুই ধারে আড়তে যা, আর আমি যাই। তুই তো কথাবার্তা পাকাপোক্ত করে রেখেছিস, বাকিটা আমি সামনে গিয়ে। কিন্তু সব দিক সামলাতে পারবে তো? হ্যাঁ, সেটা পারবো। তাহলে তুমি ওই কাল ভোরে ভোরেই চলে যাও। মামা, ওই জমির কাগজগুলো দাদাকে একটু বুঝিয়ে নিও। আর হ্যাঁ, আবার কিছু টাকার দরকার ছিল। দাদা, তুমি টাকা কেন নাও সেটা কিন্তু আমি জানি। আমি বলি কি, ওই স্বদেশীদের পাশে থাকতে গিয়ে এ বাড়ির কোনো বিপদ ডেকে এলো না। অনেক কষ্ট করে পরিবারটাকে দাঁড় করিয়েছি। শিখের আমি জানি না। না না না, ওদের পাশে দাঁড়ানোর মতো, ওদের সাথে থাকার মতো মনের জোর আমার নেই। ওই পিছে থাকতে পারলেই আমি খুশি। পানি। তোমার দাদির দেয়া জমিটা বিক্রি করতে কাল দাদা যাবেন ওই গ্রামে। তোমার কি কিছু বলার আছে? বলার থাকলে বলো। জমিটা বিক্রি হয়ে গেলে তখন কিছু করার থাকবে না। অবশ্য এতেও পুরো টাকার ব্যবস্থা হবে না, আরো কিছু লাগবে। দেখি কি ব্যবস্থা করা যায়। এখান থেকে কিছু গয়না আপনি চাইলে বেঁচে দিতে পারেন। এগুলো তুলে রাখো, প্রয়োজন হলে আমি তোমাকে বলবো। আমি কি কিছু ভুল করলাম? একদম না, বরং তুমি যেটা করেছো এটা আমি কল্পনাও করিনি। এগুলো এক্ষুনি লাগছে না, আর এগুলো বিক্রি করতে গেলে কর্তামাকে জিজ্ঞেস করতে হবে, নাহলে তো বকুনি দেবে।
আরে আমি রাগ করিনি, অনেক খুশি হয়েছি। তুমি সারাটা জীবন আমার পাশেই রাখবি থেকো। না, এখন শুয়ে পড়ো। সে কি রে, তুই আজই তোর জঙ্গলে হারানোর গল্প শোনালি, আর আজকেই কিনা তুই আবার হারিয়ে গেলি? ছোটবেলায় তোকে উদ্ধার করেছিল তোর আব্বা, আর এখানে কে উদ্ধার করলো? আমাদের মেজো কর্তা। ভাবিকে বেশি কথা বলে সত্যি অন্যায় একটু করেছি। লাইলা, ভাবিকে আমার সত্যিটা বলতেই হবে। তবে সত্যি রে, তুই যাই বলিস না কেন, তোদের দুজনের ভাব কিন্তু সেই জমেছে। এমন ভাবের কথা আমরা তো কেবল গল্পেই শুনেছি। গপ্পই বটে ভাবি, আমারে তুমি ক্ষমা করে দিও। আমি আসলে তোমারে গপ্প বানিয়ে বলিছি। ক্ষমা করে দেব মানে? এ তুই কিসের কথা বলছিস? কোন গল্পের কথা? ওই ছোটবেলায় হারিয়ে যাওয়া। কি কি হয়েছে রে মেজো? আমার কিছু করতে তোর এত আটকাচ্ছে কি জন্য? কি হয়েছে? আমি তোমারে বানিয়ে বলিছি আমি কোথাও হারিয়ে যাইনি, আর আমার আব্বা আমারে উদ্ধার করতে যায়নি। আমি কোনোদিন আব্বার সাথে পুরো গোটা একটা কথা কইছি তাও আমার মনে নাই, কিন্তু আব্বা যে আমারে ভালোবাসে ওটা বোঝানোর জন্য আমি গপ্প বানিয়ে বলিছি। তুই কাঁদছিস কি জন্যে? আমার মিছে কথা কইছিস সেজন্যে, নাকি আব্বার জন্যে? ওরে মুখ পুড়ি রে, পুরুষ মানুষের অত সহজে বোঝা যায় না রে। পুরুষ মানুষ বড়ই কঠিন। তোর আব্বা যে তোকে ভালোবাসে তা বোঝা গেল কি করে কত? তোর হাতের রান্না খেয়ে তার চোখ ভিজে এসেছিল যে। পুরুষ মানুষের বোঝা বড় কঠিন, তা সে বাপ হোক আর বর হোক। করে গরু আমার দাদি একটা ওষুধের কথা বলেছিল। রোগ তো একেবারে চেপে বসেছে। শুধু পেটের রোগ তো নয়, বুকে ক্ষয় রোগ বাসা বেঁধেছে।